আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য যে রব্বুল আলামিন নিয়মিত দ্বীনি আলোচনা করার রসনা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা ঈমানের অঙ্গ। একজন মানুষ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসার মধ্য দিয়েই তার পূর্ণাঙ্গ ঈমানদারিত্বের পরিচয় পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, এই সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানাদির চাইতেও, পিতামাতার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমি আমার পিতামাতার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানাদি, আমি আমার স্ত্রী, আমার বাবা মা, আমার নিজের জীবনের চাইতেও, পৃথিবীর সকল ভালোবাসার মানুষদের চাইতেও, সকল ভালোবাসার বস্তু চাইতেও, সব চাইতে, সর্বাগ্যে, সবার আগে আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। এই প্রসঙ্গে বুখারী শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত পক্ষে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে পৃথিবীর সকল জিনিসের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে, সকল বস্তু চাইতেও, সকল সম্পদের চাইতেও আমাকে বেশি প্রাধান্য না দিবে। শুধু তাই না, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, এবং তার পিতা মাতার চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে, তার সন্তান আদির চাইতেও আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। কেননা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, তাহলে সেজন্য ফাত্তাবিউনি, সেজন্য আপনাকেই অনুসরণ করে। তাহলে এখানেও আসছে কিন্তু আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে ভালোবাসা লাগবে না, বরং আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবাসলে আমাদের লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি আমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। অন্যত্র বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি তিনটি বিষয়, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছেন, সে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেয়েছে। এক, যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে অন্য সব কিছু চাইতেও বেশি প্রাধান্য দেবে। দুই, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে বিরোধ পোষণ করবে। তিন, যে ব্যক্তিকে রব্বুল আলামিন কুফরি থেকে মুক্তি দান করার পরে সে কুফরিতে ফিরে যাওয়া ওই রকম পছন্দ করে যেরকম পছন্দ করে একজন মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কাউকে গোমরাহি থেকে মুক্তি দান করার পরে, কুফরি থেকে মুক্তি দান করার পরে ওই মানুষটা আর কুফরিতে ফিরে যেতে চায় না, বরং ওই রকমই অপছন্দ করবে যেমন কোনো অগ্নিকুণ্ডে যদি কাউকে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করা হয়, সে ব্যক্তি সহসা যেতে চায় না, অপছন্দ করে, ঠিক ওই কুফরিতে, ওই পাপে, ওই গোমরাহিতে ফিরে যাওয়াটা ওই রকমই অপছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে গুণ যার ভিতরে আছে, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সেই প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেয়েছে। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, সুতরাং পরিশেষে এটাই বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার চাইতে বেশি মহব্বত করা যায়, সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া যায়, তবেই সে সফলতার পূর্ণ স্বাদ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অত্র হাদিসের মধ্য দিয়ে যেটা বোঝার, যেটা আমল করবার, সেগুলো আমল করবার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।